রিনা, তুমি স্পষ্ট করে বলো সেই রাতে কি হয়েছিল। আচ্ছা, তুমি কি তাকে চিনতে পেরেছো? কিছু কি মনে করতে পারছো? স্যার, আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, নির্জন রাস্তা, হঠাৎ পেছন থেকে আমি চিৎকার করছিলাম, গোমরানির শব্দ বের হচ্ছিল, কেউ শুনতে পায়নি। সে আমাকে পাশবিক নির্যাতন করেছিল স্যার। আমি অন্ধকারে তার মুখ দেখতে পাইনি, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না স্যার। আমি শুধু তার গলার স্বর শুনতে পেয়েছি। তার গলার স্বর ছিল মোটা এবং ভারী, এবং তার হাত ছিল শক্ত এবং নমন। শুধু মনে আছে সে কথা বলার সময় বারবার আড়ে আড়ে শব্দটি ব্যবহার করছিল। আমার মনে হয় এটা ওনার মুদ্রা দোষ। ঠিক আছে, আমি মামলাটি নথিভুক্ত করে নিচ্ছি। যতদূর সম্ভব আমি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি। তাহলে আপনারা এখন আসুন। ঠিক আছে স্যার। এই শহরে নতুন গোলাপ। এই চল, এটার আসি চান্স না। নতুন গোলাপ, নাম কি তোমার? এই চল। স্যার, আসামি কি ধরা পড়েছে? স্যার, আমরা ন্যায় বিচার পাবো তো স্যার? আমরা ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ পেয়েছি। সেখানে জুতার ছাপ ও কাপড়ের ছেঁড়া অংশ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে সেখানে সুমন নামের একজন সেই রাতে ঘোরাঘুরি করছিল। তার জুতার ছাপ ও আকারে মিল আছে। সে এলাকায় বিভিন্ন অপকর্ম ঘটিয়ে বেড়ায়। তাই আমরা তাকে প্রধান অভিযুক্ত হিসেবে আটক করেছি। স্যার, তাহলে কি ওই সুমনই আমার মেয়ের উপর অত্যাচার করেছে স্যার? রিনার সামনে তাকে হাজির করেছিলাম, কিন্তু রিনা তাকে ভালো করে চিনতে পারছে না। আদালতে প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে যেতে পারে। আপনারা এক কাজ করুন, প্রকৃত ধর্ষককে চিহ্নিত করতে অ্যাডভোকেট রাকিব সাহেবকে নিয়োগ দিতে পারেন। আশা করি তিনি প্রকৃত আসামি খুঁজে বের করতে পারবেন। আপনারা এখন যান, আমি তাকে ফোনে বিস্তারিত জানাচ্ছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের মামলার শুনানির জন্য আসামি পক্ষের আইনজীবীকে মহামান্য আদালত, আমি অ্যাডভোকেট সজীব। আমি অ্যাডভোকেট রাকিব। আমি ভুক্তভোগী রিনার পক্ষে মামলা পরিচালনা করি। আমরা প্রাথমিকভাবে সুমনকেই অপরাধী হিসেবে সন্দেহ করছি, কারণ তার জুতার ছাপ, পরিস্থিতি এবং চরিত্র সব কিছু তার বিপক্ষে যায়। মহামান্য আদালত, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। সে সেই রাতে সেখানে ছিল ঠিকই, কিন্তু কাজের উদ্দেশ্য ছিল। সে অত্র এলাকা ভালো করে চেনেও না। ভুক্তভোগী নিজেই বলেছে সে তাকে চিনতে পারেনি এবং অন্ধকারে তার মুখও দেখতে পায়নি। রিনা বলেছে অপরাধীর হাত ছিল লোমশ এবং শক্ত। সুমনের হাত দেখুন,
ঠিক তেমনই, এবং গলার স্বরও মোটা। তাই সুমনই অপরাধী বলে প্রমাণিত। স্যার স্যার আমি ধর্ষণ করিনি স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ স্যার। রাকিব সাহেব, আপনার কাছে আর এমন কোনো প্রমাণ আছে যে প্রমাণের দ্বারা সুমনকে অপরাধী প্রমাণ করা যায়? কারণ ভুক্তভোগী অপরাধীকে শনাক্ত করতে পারছে না। প্রমাণের অভাব হলে তাকে ছেড়ে দিতে বাধ্য হব। মহামান্য আদালত, আমি গভীরভাবে তদন্ত করে দেখতে চাই। আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমার মনে হয় এখানে কোথাও একটা গরমিল আছে। ঠিক আছে, শুনানি স্থগিত করা হলো। এর মধ্যে প্রকৃত সত্য বের করার চেষ্টা করুন, না হলে সুমনকে মুক্তি দিতে হবে। দেখুন তো এদের দুজনের কাউকে চিনতে পারেন কিনা? না স্যার, আমি এদের কাউকে চিনতে পারছি না। তবে স্যার আমার এতটুকু মনে আছে, ওই দিনকে রাত্রে যখন আমাকে মুখ চেপে নিয়ে যাচ্ছিল তখন আমি তার গলায় নোকের আঁচড় দিয়েছিলাম। কিন্তু স্যার এনাদের দুজনের কারোর গলায় আমি নোকের আঁচড়ের দাগ দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এদেরকে নিয়ে যাও। আজকের শুনানিতে নতুন কোনো আসামি বা সাক্ষ্য প্রমাণ আছে কি? যদি না থাকে তাহলে আজকে এই মামলার রায় ঘোষণা করব। মহামান্য আদালত, একটু সময় দেন। আমরা ভুল পথে এগোচ্ছিলাম। সুমন সম্পূর্ণ নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। প্রকৃতি অপরাধী অন্য একজন। স্যার, ইওর অনার, আমার বিপক্ষ আইনজীবী এসব কি বলছে? আচ্ছা, হঠাৎ উনি পাল্টে গেলেন কেন? অভিযোগ তো সুমনের বিরুদ্ধে করা হয়েছে। মহামান্য আদালত, প্রথমে আমরা শুধু বাহ্যিক মিল দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেটা ছিল সম্পূর্ণই ভুল। আমি দুইটি প্রমাণ পেশ করছি। প্রথমত, রিনার নখে ও পোশাকে যে নমুনা পাওয়া যায়, সুমনের ডিএনএতে তার কোনো আলামত নেই। তবে স্যার, এই নমুনার সাথে আকাশের 100% মিল আছে। আমি আদালতের কাছে ডিএনএ টেস্টের রিপোর্টটি পেশ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। স্যার, এক্ষুনি আকাশকে গ্রেফতার করা হোক। আরে আরে আমাকে অ্যারেস্ট করছেন কেন? বিজ্ঞ লালনেট, আপনি সমস্ত ঘটনা খুলে বলুন। তবে শুনুন, একটি সুসংবাদ আছে। মনে হয় অপরাধীকে আমরা শনাক্ত করতে পেরেছি। কি বলেন? তাহলে অপরাধী কে? আমার মাথায় তো কিছুই আসছে না। ধনী ব্যবসায়ীর একমাত্র ছেলে। সে এখন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। মেয়েদের পিছনে লাগা তার অভ্যাস, আর তার বাবা অনেক প্রভাবশালী। আপনি কি তাকে গ্রেফতার করতে পারবেন? আইনের চোখে সবাই সমান। তার বাবা যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তাকে আমি গ্রেপ্তার করব। তাকে কি কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা ঠিক হবে? আর সে রাতে সে যশোর ছিল না, সে ছিল ঢাকাতে। প্রতিবেশীরা সাক্ষ্য দিয়েছে। সেই সাক্ষ্যগুলো সবই সাজানো ছিল। আকাশ অত্যন্ত চালাক। সে এমনভাবে জুতোর ছাপ ফেলেছে যাতে সুমনকে সে ফাঁসাতে পারে। সে জানতো রিনা অন্ধকারে কাউকে চিনতে পারবে না। তার প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে যাবে। আমরা এবার তার আসল রূপ বের করব। কিন্তু স্যার, প্রমাণ কি? আমি আকাশের ব্যক্তিগত জিনিসপত্র ও রিনার কাপড়ে পাওয়া একটি ছোট্ট চুল আর নখের আঁচড়ের একটু মাংস আমি ল্যাবে পাঠিয়েছি। আশা করছি আজকে শুনানির আগে আসল সত্য বেরিয়ে যাবে।
স্যার, এই যে ইন্সপেক্টর সাহেব চলে এসছে, আপনি যদি অনুমতি দেন বাকি কথাগুলো উনি বলবেন। অনুমতি দেওয়া হলো। রিনা বলেছিল অপরাধী কথা বলার সময় বারবার আরে আরে কথাটি বলত। তাকে এইমাত্র গ্রেপ্তারের সময় সে বলেছিল, আরে আরে আমাকে গ্রেপ্তার করছেন কেন? ধর্ষণের সময় আকাশ বলেছিল, আরে আরে আমাকে বাধা দিচ্ছ কেন? মহামান্য আদালত, আমি 1 মিনিটের জন্য এই আদালতের আলোটা নিভিয়ে দিতে চাই। ঠিক আছে, অন্ধকার করা হোক। আরে আরে অন্ধকার করলেন কেন? এই গলাটাই তো, আরে আরে এই শব্দটাই তো। হুজুর, এই শব্দটাই আমি শুনেছিলাম। অন্ধকারে আমি এই গলা চিনতে পারি। এ অন্য কেউ নয়, এই আকাশ, আর এই সেই পাষাণ লোক। হুজুর, আমার হাতের নখের আছর ওর গলার বাম পাশে এখনো আছে। ওই সেই অপরাধী হুজুর, প্লিজ হুজুর ওরে ফাঁসিয়ে দিন হুজুর। এগুলো সবই বাম। আকাশ সেনাতে বাড়িতেই ছিল না, সাক্ষ্য প্রমাণ আছে। এগুলো সব সাজানো, টাকা দিয়ে ক্রয় করা। আকাশ ইচ্ছে করেই সুমনের মতো জুতো পরে গেছে, যাতে সুমনের পরে সন্দেহটা বেড়ে যায়। সে ভেবেছিল রিনা চিনতে পারবে না, যাতে প্রমাণের অভাবে সে বেরিয়ে যায়। কিন্তু আইন এতটা অন্ধ নয় হুজুর। প্রমাণ লুকানো যায়, কিন্তু পুরোপুরি মুছে ফেলা যায় না। সুমন নির্দোষ, আর প্রকৃত অপরাধী হলো আকাশ। অর্ডার, অর্ডার, অর্ডার। যথেষ্ট যুক্তিতর্ক হয়েছে। আমি সকল প্রমাণ দেখেছি এবং শুনেছি। এই মামলাটি ছিল অত্যন্ত জটিল ও চাঞ্চল্যকর। প্রথমে আমরা একজন নিরপরাধীকে অপরাধী ভেবে এগিয়েছিলাম, কিন্তু প্রকৃত অপরাধী হচ্ছে আকাশ। সে এমনভাবে চলছিল যাতে অন্যের ঘাড়ে দোষ পড়ে। সে ভেবেছিল তাকে কেউ চিনতে পারবে না এবং প্রমাণের অভাবে সে রক্ষা পেয়ে যাবে। কিন্তু রাকিব সাহেবের অসাধারণ দক্ষতায় আজ প্রকৃত সত্য প্রমাণ হলো। রিনা, তোমার উপরে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং ভয়ঙ্কর, কিন্তু তুমি অত্যন্ত সাহসী বলে আজকে এই পর্যন্ত এগোতে পেরেছো। সুমন সম্পূর্ণ নির্দোষ। এই মুহূর্তে সুমনকে বেকসুর খালাস দেওয়া হলো, আর আকাশকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। এই জরিমানার টাকা পাবে সুমন। তাছাড়া আকাশকে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হলো এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। প্রমাণের অভাব কখনোই সত্যকে আড়াল করতে পারে না। অপরাধী যতই চতুর ও কৌশলী হোক না কেন, সঠিক তদন্ত আর বুদ্ধিমত্তা দিয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা সম্ভব।